ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে 7 তারিখ। তো চলো আজকে একটু মানে আলাদা রকমই ভাবতে পারো, হেলথের উপরে এই ভিডিওটা করা হবে। হেলথ মানে কি, আমি সব দিক থেকে এতটাই প্রেশারে আছি, কি বলবো। একদিকে মানে ইউটিউবে ভিউজ বাড়ছে না, সেই একটা টেনশন, তার মধ্যে শরীরের ওয়েট বেড়ে যাচ্ছে, তার মধ্যে আমার থাইরয়েড আছে, অনেক কিছু সমস্যা আছে। তার জন্য শরীরটাকে সুস্থ রাখার জন্য আজকে আমি একটা হেলথ ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব। কারণ এইটা আমাকে ডেইলি বেসে বলতে পারো সপ্তাহে 3 দিন তো অন্তত খেতেই হবে, যাতে আমার শরীরের ভেতরের মানে যন্ত্রপাতিগুলো একটু ভালো থাকে, আমি যেন সুস্থ থাকি, সবল থাকি সব দিক থেকে। আমি চাই যে আমার সাথে সাথে তোমরাও মানে যারা একদমই তোমাদের মানে যারা নিজেদের প্রতি কোনো যত্নই নাও না, যেমন আমি যত্নই নিই না বলতে পারো, মানে তেমনই মানে এই জিনিসটা না সব মানুষকে না খাওয়াটা খুব দরকার। এটা খুবই উপকারী লাগবে শরীরে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কি প্রসেসে আমি এই হেলথ ড্রিঙ্কটা বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, এবং যারা পুরনো ফ্রেন্ড আছো তারা অবশ্যই একটু ওয়াচ করো। আর যদি উপকারে আসে অবশ্যই ঘরে ট্রাই করো, ঠিক আছে? তো চলো আজকে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল আমি ঘরের সমস্ত বাসি কাজ সমস্ত রেডি করে রাখছি। দেখো বিছনার পাটটা তো আগেই আসে, কারণ বিছনা না গোছানো থাকলে মানে কোনো কাজই যেন সফল হয় না। ওই জন্য আমি আগে বিছনাগুলো মানে পাট করে নিই, মানে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর কম্বলগুলো সব পাট করে নিচ্ছি। এদিকে আবার আজকে ডিকির স্কুল আছে, কারণ আজকে ওর একটা এক্সাম আছে, ওই নিয়েও তাড়াহুড়ো করছি, কারণ টিফিন বানাতে হবে, সমস্ত কাজই নিজের হাতে করতে হবে ওর জন্য। আজকে অনেক সকালে উঠেছি বলতে পারো, ওই 6টার দিকে। তো আর এই কম্বলগুলো এখন উঠে মানে কাচাকুচি করে এবার প্যাক করে আলমারিতে তুলে দেওয়ার পালা এসে গেছে, কারণ গরম তো চলে গেছে। আর সকালবেলা দেখো আমি এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটাকে আমি সিদ্ধ বসাবো প্রেশার কুকারে। তোর বাবা কাঁচা ছোলা খেয়ে চলে গেছে, কাজে বেরিয়ে গেছে, আর আমার আর রিকির জন্য এই ছোলাটা বয়েল করব। আর এইদিকে দেখতেই পাচ্ছ ওটস বানাচ্ছি রিকির জন্য। রিকি ওটসটা খেয়ে স্কুলে যাবে, আর যেটা বয়েল ছোলাটাকে আমি স্পাইসি করে একটু বানিয়ে দেবো, সেটা আমি ওকে টিফিনে দিয়ে দেবো। তো চলো ওর ওটসটা আমি বানিয়ে দিই। আর সেই ড্রিঙ্কটা এখন বানানোর পালা চলে এসেছে। তো ড্রিঙ্কটা বানানোর জন্য আমার শুধুমাত্র একটা সবজি লাগবে, সেটা হচ্ছে উচ্ছে। তো তোমরা ভালো মতনই বুঝতে পারছো যে উচ্ছে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সব দিক থেকে। মানে এই উচ্ছের যদি রস আমরা মানে সপ্তাহে 3 দিন বা 4 দিন খেতে পারি, তাহলে কতটা যে শরীরে আমাদের উপকার হবে তোমরা ভেবে পাচ্ছ না। কারণ এই উচ্ছেই আমাদের ডায়াবেটিস মেনটেন করে, প্লাস যাদের কিডনির সমস্যা তারা কিডনি সমস্যা থেকে মুক্তি পায়, প্লাস আমাদের ব্লাড সার্কুলারটাকে আরও ভালো করে, সমস্ত দিক থেকে আমরা প্রচণ্ড উপকারী পাই। এই উচ্ছের রস যদি তোমরা ডেলি নিয়মিত খেতে পারো, তাহলে আমি বলবো আমরা সারা বছরই আমরা রোগমুক্ত থাকতে পারি। তো তার জন্য আমি দেখতেই পাচ্ছ সকালে এখন আমার ডেলি রুটিন এখন এই উচ্ছের রস খাওয়া। মানে ডেলি তো খেতে পারবো না, সপ্তাহে 3 দিন আমরা খেতেই পারি। তো সেই প্রসেসটাই এখানে চলছে। ভালো করে উচ্ছের দানাগুলো আমি সরিয়ে নিচ্ছি, আর বাকি যে সবুজ পাটটা আছে সেটা আমি মিক্সির বয়েলে আমি এখন মানে পেস্ট করে নেব। তো চলো তাড়াতাড়ি করে নিই। এই সেই ম্যাজিক ড্রিঙ্ক যেটা আমার শরীরকে রোগমুক্ত রাখবে এবং আমি সারা বছরই সুস্থ থাকবো। তো চলো ঝটপট করে খেয়ে নিই। খেতে তো কষ্ট হবেই, তাই না? তো এই কষ্টটাকে দূর করে আমার শরীরকে ভালো রাখার জন্য আমাকে প্রতিনিয়ত এই রসটা খেয়ে যেতে হবে, আর তার সাথে একটু শরীরচর্চা চালিয়ে যেতে হবে। তো চলো আমার রস তো খাওয়া হয়ে গেছে, এবার চলে আসি রিকির টিফিনের জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা পেঁয়াজ এবং একটা টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো চপ করে নেবো, তারপরে আমি টিফিনটা বানানো স্টার্ট করে নেবো।
আমার এখানে টমেটো আর পেঁয়াজটার ফ্রাই হয়ে গেছে। আর তার মধ্যে গুঁড়ো মশলাও আমি সামান্য পরিমাণে অ্যাড করছি, বেশি ঝাল নয়, কারণ রিকি যেহেতু স্কুলে নিয়ে যাবে ওই জন্য লাইটলিভাবে সব মশলাগুলো দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি বয়েল করা ছোলাটা দিয়ে দেবো। তো একদম ড্রাই বানাবো, খেতে কিন্তু দারুণ লাগে। আরও কিছু যদি মশলা পড়তো তাহলে আরও ভালো লাগতো। তো এটা আমি না নন বেঙ্গলি বাড়িতে গিয়ে খেয়ে এসেছি, এত ওরা দারুণ বানায়, ওর জন্য আমি ঘরেও ট্রাই করি। মানে ওদের মতন তো বানাতে পারবো না যদিও বা, কিন্তু ট্রাই করি, ওদের মতনই হয়। মানে রিকি এটা খুবই ভালোবাসে, ওর জন্য দেখতে পাচ্ছ একদম ড্রাই হয়ে যাবে, তখনই নামিয়ে নেবো কড়াটা দিয়ে। যাই হোক, কথা বলতে বলতে আমার চানাও রেডি হয়ে গেছে। চলো টিফিনে ওকে দিয়ে দিই ঝটপট করে, আর অনেকটা সময়ও হয়ে গেছে। এই হচ্ছে রিকির টিফিন। একটা ডিম সিদ্ধ আছে, শসা দিয়েছি, আর চানা দেওয়া আছে। আর বলতে পারো চানা, বয়েল চানা না ওজন কমাতেও কিন্তু খুব উপকারী। আর যেটা আমি জুসটা বানালাম, উচ্ছের জুস, সেটাও কিন্তু ওজন কমাতে কিন্তু খুবই উপকারী। তো ফাইনালি আমরা একদমই রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। রিকি বসে আছে, আমরাও বসে আছি। তো চলো বেরিয়ে যাই। ফাইনালি রিকিকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে এলাম। আর আসার সময় একটু মানে বাজার করে নিয়ে এলাম। বাজার বলতে কিছু না, একটু গিলে মেটে নিয়ে এসেছি। ওটা রান্না হবে রাত্রিরে, তাও সকালে না। সকালে রুটি করব আর রাতে গিলে মেটের সাথে ভাত করব। তো রাতে রান্নাটা রাতে, তো এটা এনে এখন ফ্রিজে ধুয়ে রেখে দেবো, রাতে রান্না করব। এই গিলে মেটে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ব্রেকফাস্ট তো করে যায়নি, তো ব্রেকফাস্টে আছে বয়েল মানে চানা, সেটা তো তোমরা সকালবেলা দেখেইছো। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি। তো সকালবেলা ছোলার ডাল এবং রুটি করবো। আর ছোলার ডালটা না রিকির খুব পছন্দের খাবার, ওর জন্য ছোলার ডালটা ভাবলাম করি। তো স্কুল থেকে নিয়ে এসে এই দেখো রিকির লাঞ্চ। Many hours later. এদিকে স্টমাকটা হচ্ছে সিদ্ধ করে জল ফেলবো, আর এদিকে রুটি টিফিনে হচ্ছে। এখন একটু টিফিন হবে রিকি। তো এই যে আমার স্টমাক রান্না হয়ে গেছে, আর ওইদিকে ভাত হচ্ছে। আর স্টমাকের রেসিপিটা আমি আমার শর্টস ভিডিওতে দিয়েছি, অবশ্যই তোমরা একটু চেক আউট করে নিও। আর রিকি এদিকে দেখো পড়াশোনা করছে, যেহেতু কালকে ওর এক্সাম। তো চলো, আমার তো ডিনার কমপ্লিট। আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, আর কি বলবো, প্রচণ্ড সুন্দরভাবে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগে এই হাওয়াটা। কালকে এক্সাম আছে, ওর জন্য এখনো পর্যন্ত পড়ছে। এখন রাত্রির 11:30 বাজে, এখনো পড়ে যাচ্ছে, কালকে যেহেতু এক্সাম আছে। তো চলো আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেশি করে লাইক দেবেন।